সবাইকে শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাঝখানের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সংলাপ শুরু। কারো এজেন্ডা বাস্তবায়ন করতে আসেনি, প্রয়োজনে পথ ছেড়ে দেব বলেছেন সিইসি। 15 সেপ্টেম্বর শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। নভেম্বরের প্রথম দিকে হতে পারে এইচএসসি পরীক্ষা। এবং ওয়েস্ট ইন্ডিজ ফের হোয়াইট ওয়াশ। শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের 4 উইকেটে হারালো বাংলাদেশ। ম্যাচ সেরা তাইজুল, সিরিজ সেরা তামিম। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনে পদ ছেড়ে চলে যাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রাজনৈতিক দলের সাথে আনুষ্ঠানিক সংলাপে তিনি আরও বলেন, কারো এজেন্ডা বাস্তবায়ন করতে আসেনি নির্বাচন কমিশন। এ নিয়ে বিএনপিকে চিন্তা না করার অনুরোধ করেন তিনি। আসছে দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে সকালে নিবন্ধিত দলের সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিন সকালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এমডিএম এর সঙ্গে সংলাপ হয়। সেখানে সিইসি বলেন, নির্বাচনের সময় নির্বাচন কমিশন কঠোর হবে। কমিশনের প্রত্যাশা, ইতিবাচক মনোভাব নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সংকট সমাধান করে সবাই নির্বাচনে অংশ নেবে। কমিশন চায় সব দল নির্বাচনে আসুক। সরকার আর দল এক নয়। সরকার সহায়তা না করলে নির্বাচনের পরিস্থিতি খারাপ হবে। As of now, ওই ধরনের কোন রকম পক্ষপাতিত্ব বা কারো এজেন্ডা বাস্তবায়নের মতো মানসিকতা এখনো আমাদের ভেতরে, মাথায় বা অন্তরে জন্ম নেয় নাই। এটা আপনার মাধ্যমে আমরা স্পষ্ট করে জানাতে যাচ্ছি। আমরা বারবার বলছি, আমরা সহিংসতা বন্ধ করতে পারবো না, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। কারণ হচ্ছে খেলোয়াড় কিন্তু আপনারা। আজকের পেপারগুলোতে পড়েছে খেলতে আসেন, মাঠে আসেন। আপনি মাঠে যাবেন, মাঠে খেলবেন। আমরা রেফারি, আমাদের অনেক ক্ষমতা আছে, ক্ষমতা কিন্তু কম না, আমরা ক্ষমতা প্রয়োগ করব। আগামী 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। আর নভেম্বরের প্রথম দিকে এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হতে পারে। দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি একথা জানান। গেল 19 জুন থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেট সহ সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় তা স্থগিত করা হয়। রাজশাহীতে একজন সংসদ সদস্যের বিরুদ্ধে শিক্ষকের গায়ে হাত তোলার অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের শরণাপন্ন হবে শিক্ষা মন্ত্রণালয়। যশোর ও চুয়াডাঙ্গা জেলা সহ রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাপদাহের কারণে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন, বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া রোগীর সংখ্যা। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে 38 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর এবং ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। এই গরমে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া, বেশি করে পানি এবং তরল জাতীয় খাবার খাওয়া এবং বাইরের খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বাচ্চার সর্দি, জ্বর, পাতলা পায়খানা, বমন, আবহাওয়ার জন্য এরকম হয়েছিল। হাসপাতাল নিয়ে আসে, কালকে ভর্তি হয়েছে। ঈদের পরের দিন থেকে শুরু হলো আমার গায়ে জ্বর, এবং পরে আলট্রাসাউন্ড এগুলা রিপোর্ট করে দেখি নিউমোনিয়ার মধ্যে গেছে। যাদের দীর্ঘদিন ধরে অ্যাজমা, সিওপিডির হিস্ট্রি আছে, তারাও এই সময়টাতে হাসপাতালে তাদের আসা একটু বেড়ে গেছে। ডায়রিয়ার যে প্রকোপটা, এটা গত কিছুদিন ধরে অনেক বেশি। এছাড়া হাসপাতালে জ্বরের রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে।
আজও রাজধানী সহ কর্মস্থলে ফিরছেন মানুষ। সিরাজগঞ্জ মহাসড়কে চাপ বেশি থাকায় থেমে থেমে চলছে গাড়ি। যানবাহন সংকটে উত্তরাঞ্চলের অনেকেই ফিরছেন ট্রাকে করে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে কড্ডার মোড় এবং হাটি কুমরুল গোল চত্বরে সকালে বাসের জন্য অপেক্ষা করেন শত শত যাত্রী। অন্য জেলার গাড়িতে যাত্রী নিতে দিচ্ছে না স্থানীয় পরিবহন কর্মীরা। যাত্রী তুললেই ওইসব বাস চালকদের উপর চড়াও হতে দেখা যায় তাদের। এর ফলে প্রচণ্ড গরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। লোকাল বাস এবং ট্রাকে যেতেও গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। অনেকেই মোটরসাইকেলে যাচ্ছেন গন্তব্যে। এদিকে দৌলতদিয়া ঘাটেও রাজধানীমুখী মানুষের ভিড়। ফেরিতে ব্যক্তিগত যানবাহন বেশি পারাপার হতে দেখা গেছে। যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। ছুটিতে বাড়িতে আসছিলাম বাবা মার সাথে ঈদ করার জন্য, কিন্তু এখন ঢাকাতে ঢুকবো, প্রচুর পরিমাণ জ্যাম। ঢাকাতে ঢুকতে পারছি না, ঠিক মতো গাড়ি পাচ্ছি না। গাড়ি ভাড়া যে জায়গায় 200 টাকা আমি যাইতে পারি, ঈদের ইয়েতে এখানে গাড়ি ভাড়া নিতেছে আপনার 400 টাকা করে। সর্বোপরি সব দিকেই আর কি ভোগান্তি হচ্ছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে আর কি। নড়াইলের লোহাগড়ায় ফেসবুক পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনার পর সবার কাছে সহনশীল আচরণ প্রত্যাশা করেছেন স্থানীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। এদিকে অভিযুক্ত আকাশ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিনিধি মির্জা নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘিলিয়া সাহাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করেছেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তার সাথে ছিলেন স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং দলের নেতাকর্মীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পুনর্নির্মাণের আশ্বাস দেন মাশরাফি। বলেন, এর আগে সাম্প্রদায়িক নড়াইল দেখেনি দেশবাসী। এর বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। বলেন, সহনশীল থাকতে। যে ক্ষতি হয়েছে আসলে এগুলো ক্ষতি তো আসলে সমাধান করলেই সমাধান। ওনাদের মানসিক যে ভীতুও বলবো না, যে বিপর্যস্ত হয়েছে ওনারা, এইটাকে আমাদের যেভাবে হোক আমরা এই জন্য চেষ্টা করছি ওনাদের আশ্বস্ত করতে। এইগুলো তো অবশ্যই ঠিক করা হবে, কিন্তু এইগুলো মূল কাজ না। মূল কাজ হচ্ছে ওনারা মানসিকভাবে যেন আগের অবস্থায় ফিরে আসে, আমরা সেই চেষ্টাটা করছি। সবাই আগে থেকে সচেতন ছিল বলে ক্ষতির পরিমাণ কম হয়েছে বলে জানান মাশরাফি। এ বিষয়ে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। যখন আমরা গুলি ছুড়ি, শটগান, গ্যাস গান এবং লাঠিচার্জ করি, সেই যাওয়ার প্র্যাককালে ওই পথে যা পেয়েছে 2-4 জায়গায় তারা ক্ষতিগ্রস্ত করেছে। যারা যে অন্যায়টুকু করেছে সেই অন্যায়টুকুর যথার্থ আইনি ব্যবস্থা গ্রহণ করবো আমরা। আর্থিকভাবে কিছুটা আমরা সহযোগিতা দিয়েছি। আগামীকাল থেকে আমাদের পিআইও এবং ইউনো সার্বক্ষণিক থেকে তাদের এই ঘরটি যেটি পুড়ে গেছে এটি সম্পূর্ণভাবে তৈরি করে দেবে এবং অন্যান্য যেগুলো মেরামত সংস্কার দরকার আমরা সেই ব্যবস্থা করেছি। শুরু থেকে অ্যাওয়ার ছিলাম বলে বিশাল ক্ষতিগ্রস্ত হয়নি। আমি আপনাদের মাধ্যমে আহ্বান করব যে সবাই অ্যাওয়ার থাকতে, সবাই যেন এই জিনিসগুলো আসলে কে লিখছে, কি করছে একেবারেই শিওর হয়ে তারপরে যেন আমরা আইনি পদক্ষেপ নিতে পারি। আইনের মাধ্যমে যেন এই জিনিসগুলোর সমাধান হয়। ফেসবুকে পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে এমন অভিযোগ তুলে গত শুক্রবার নড়াইলের লোহাগড়ায় হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িঘর, দোকান ও একটি মন্দিরে হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত আকাশ সাহাকে খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মাছরাঙা নিউজ ডেস্ক। গায়ানায় 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে 4 উইকেটে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের 179 রানের টার্গেটে 9 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ম্যাচ সেরা তাইজুল এবং সিরিজ সেরা হয়েছেন তামিম ইকবাল। পাওয়েলের বোলটা একটু ভালো মতো দেখুন। এই সিরিজটাই ছিল পুরাদের স্পিনারদের জন্যই। সো আমার কাছে মনে হয় যে উই ডেফিনেটলি বল্ড বেটার দেন দেম, দ্যাটস ওয়াই আজকে আমরা এই পজিশনে আছি। ভালোভাবেই ঢেকে দিলেন তামিম ইকবাল। এটা অবশ্যই করতে চেয়েছিলাম, বাট যখন আমি আমার ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি তখন তারা মনে করেছে যে না, উই শুড গো উইথ দ্য ফুল স্ট্রেংথ এন্ড উই ডিড দ্যাট। কিন্তু সেই আস্থার প্রতিদান দুজনের একজনও দিতে পারেননি মাহমুদুল্লাহ। দেশের মিডিয়ার ডিজিটাল রূপান্তরকে স্বীকৃতি দিতেই মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে দারাজ বাংলাদেশ। দুপুরে রাজধানীর পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
মিডিয়াতে ডিজিটাল রূপান্তরের নতুন পথ সৃষ্টির প্রক্রিয়াকে উৎসাহ দিতেই এই পুরস্কারের ঘোষণা বলে জানান বক্তারা। ইউথ এঙ্গেজমেন্ট, ব্রডকাস্ট ইনোভেশন, ডিজিটাল ইনোভেশন এবং প্রিন্ট ইনোভেশন এই 4 বিভাগের আওতায় 24টি ভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। পুরস্কারের জন্য আবেদনের শেষ তারিখ 20 আগস্ট। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার তাজদিন হাসান, SBK ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সোনিয়া বশির সহ অনেকেই। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এখনও চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করছেন লাখো মানুষ। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। বন্দর নগরীর সৌন্দর্য পিপাসু মানুষের পছন্দের বিনোদন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত। আধুনিকায়নের পর এর প্রায় 10 কিলোমিটার এলাকায় মানুষ বেড়াতে পারে, যার পুরোটাই থাকছে লোকে লোকারণ্য। সাগরে থাকলে সবকিছুই ক্লান্তি দূর হয়ে যায়, সেজন্য সাগরটা ভালো লাগে। খুব এনজয় করছি, খুব ভালো লাগছে, খুব মজা করছি, চিল মুড আছি। বড় বড় ঢেউ, খোলা বাতাস, সুন্দর বাতাস, হ্যাঁ এই জন্য আসার। সমুদ্রের বিশাল বিশাল ঢেউগুলো দেখলেই তো মন ভালো হয়ে যায়। শুধু নগরবাসী নয়, সাগরের উত্তাল জলরাশির বিশালতা উপভোগ করতে নিয়মিত ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। বাসা হারিয়ে ফেলেছি, এখানে এসে আমরা অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। আমাদের বন্ধু বান্ধব আমরা প্রায় 30 থেকে 35 জন এসেছি নোয়াখালীর সুবর্ণচর থেকে। আমি চন্দনেশের মেয়ে, আর বেসিক্যালি স্টুডেন্ট মানুষ, সেজন্য সবসময় আসা হয় না। এখন ঈদের ছুটিতে ফ্যামিলির সাথে আসছি, এখন খুব এনজয় করতেছি। আমি চট্টগ্রামের বাইরে থেকে আসছি পরিবারের সাথে, অনেকদিন পর এখানে সাগরের মনোরম পরিবেশে এসে অনেক এনজয় করলাম। করোনার কারণে ঘর থেকে বের হতে পারি নাই, তাই একটু বাচ্চাকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসলাম। দর্শনার্থীদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নিয়োজিত আছে, আমাদের পোশাকধারী টহল দল আছে, আমাদের সার্ভিলেন্স টিম আছে। এছাড়া আমাদের সার্ভিস বক্সে সার্বক্ষণিক অভিযোগ শোনার এবং ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড না হওয়ার পরে আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। সৈকতে শিশুদের জন্য অস্থায়ীভাবে গড়ে তোলা নাগরদোলা সহ নানা খেলার রাইডও যোগ করেছে বাড়তি বিনোদন। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। নোয়াখালী সদর উপজেলায় প্রায় 150 বছর ধরে আবাদ হচ্ছে হোগলা পাতা, যা থেকে তৈরি হয় কুটির শিল্পের নানা পণ্য। নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী সদর উপজেলার 1,500 একর জমিতে আবাদ হচ্ছে হোগলা গাছ। এর উচ্চতা সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 12 ফুট পর্যন্ত হয়। এসব হোগলা পাতা শুকিয়ে তৈরি হচ্ছে দড়ি ও চাটাইসহ নানা সামগ্রী। হোগলা গাছের হোগল ফলও ভালো মূল্যে বিক্রি হচ্ছে বাজারে। এই হোগল ফলের পাউডার, পায়েস ও শিশু খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা আসলে কৃষি অধিদপ্তরকে আমরা সুবিধা এখনো পাওয়া যাইতেছে না। আমরা তাদের কাছে একটা কমপ্লেন করছি, অভিযোগ করছি। সরকার যদি আমাদের ব্যাপারে একটা ব্যবস্থা নেয়, তাহলে আমাদের এটা চাহিদাটা আরো সামনের দিকে বাড়ি গেল। কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পাইতেছি না। যদি আমরা সার, বীজ এবং কীটনাশক যদি আমরা পাইতাম, তাহলে আমরা কিছু আরো উৎপন্ন বেশি করতে পারতাম। আর এসব তৈরির সঙ্গে যুক্ত আছে অন্তত 20,000 পরিবারের লাখো নারী, শিশু ও পুরুষ। মহিলারা এই মুড়িটা বানায়, সংসারটা চালায়, ফলাফলে খরচা চালায়। ওষুধগুলো বাজারে আমরা মনে নিয়ে বেশি, যে কিছু খুচরা বিক্রি করে কিছু পাইকারিও দিতেছি। হোগলা পাতার তৈরি দড়ি ও চাটাই স্থানীয় বাজার থেকে পাইকারীদের মাধ্যমে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। সেখানে হোগলার দড়ি থেকে তৈরি হচ্ছে টুকরি, ঝুড়ি সহ কুটির শিল্পের নানা রকমারি পণ্য। স্থানীয় বাজার ছাড়াও দৃষ্টিনন্দন এসব এখন কানাডা, আমেরিকা, চীন, জাপান, সিঙ্গাপুর ও ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ঢাকা, কাপাসিয়া, বেলাবো, নীলফামারী, রংপুর, রাজবাড়ী, এইভাবে অনেক জায়গাতে পাঠাইতেছি। তো এইগুলা দিয়ে ওরা বিভিন্ন প্রোডাক্ট, শৌখিনতা প্রোডাক্টগুলা তৈয়ার করে এগুলা বাইরে সাপ্লাই করে। অথচ এমন কর্মযজ্ঞের কিছুই জানা নেই স্থানীয় কৃষি বিভাগ এবং ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের। ফলে প্রণোদনা সহ সরকারের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে উৎপাদনের সঙ্গে যুক্তরা। তবে সামনের দিনে সহযোগিতার আশ্বাস তাদের। আশা করছি এটাকে পণ্য হিসেবে কাউন্ট করে এটাকে কিছু সহযোগিতায়, প্রণোদনার সহযোগিতা বা প্রণোদনার পণ্য হিসেবে আনা যায় কিনা সেটা আমরা উদ্যোগ কর্তৃপক্ষকে যোগাযোগ করবো। যদি প্রণোদনার সুযোগ থাকে আমরা তাদেরকে প্রণোদনা অবশ্যই দেবো। বিষয়টা দেখি আপনার এটা তাদেরকে যতটুকু সম্ভব আমরা আর্থিক সহায়তা, প্রশিক্ষণ, যা যা করার দরকার বিষয়টা আমরা প্রধান কার্যালয়ে লিখে আমরা অনুমতি নিয়ে আমরা ইনশাল্লাহ করব।
হোগলা চাষ এবং পণ্য তৈরির সাথে জড়িতদের প্রশিক্ষণ ও ঋণ সুবিধা দিলে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার আরও উন্নতি হবে বলে মনে করছেন স্থানীয়রা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের মাছরাঙ্গা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সংলাপ শুরু। ভোটে সবাই অংশ নিলে অনিয়ম কমবে বলেছেন সিইসি। 15 সেপ্টেম্বর শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। নভেম্বরের প্রথম দিকে হতে পারে এইচএসসি পরীক্ষা। এবং ওয়েস্ট ইন্ডিজ ফের হোয়াইট ওয়াশ। শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের 4 উইকেটে হারালো বাংলাদেশ। ম্যাচ সেরা তাইজুল, সিরিজে সেরা তামিম। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের বাড়ছে, তাই সতর্কতা হিসেবে মাস্ক পরার কোনো বিকল্প নেই। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ।